হ্যালো এভরিওয়ান, অঙ্কগুটিরে সকলকে স্বাগত। আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা সংক্ষেপে এনইপি 2020 নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের WBSSC গ্রুপ সি সিলেবাসের ভেতরে আছে। আশা করি এই ভিডিওর পরে তোমায় যদি এখান থেকে প্রশ্ন দেয়, এর বাইরে প্রশ্ন আসবে না। তাহলে চলো শুরু করি। দেখো, বলছি এই যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা 29শে জুলাই, মানে তারিখটাও কিন্তু মনে রাখবে, 29শে জুলাই ভারত সরকারের তৃতীয় শিক্ষানীতি। ঠিক আছে, এটা 3 থেকে 18 বছর বয়সীদের জন্য নতুন শিক্ষা কাঠামো বলতে পারো। আচ্ছা, প্রথম তাহলে শিক্ষানীতি কিন্তু ছিল 1968 সালে, যেটা কোঠারি কমিশন সুপারিশ করে। আর সেকেন্ড শিক্ষানীতিটা ছিল 1986 সালে, সেটা কিন্তু 1992 সালে একবার সংশোধিত হয়। তার মানে কি বলতে পারি, এতে যে তৃতীয় যে শিক্ষানীতিটা, ঠিক আছে, এই শিক্ষানীতিটা কিন্তু 1986 সালে জাতীয় শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে এসেছে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, বলছে মাতৃভাষা, মানে এই যে এই শিক্ষানীতিটা মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের ওপর জোর দিয়েছে। ঠিক আছে, আর বিশেষ করে ক্লাস 5 পর্যন্ত তো মাতৃভাষা পুরো বাধ্যতামূলক করে দিয়েছে, মানে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা দিতে হবে, যদি সম্ভব হয় ক্লাস 8 পর্যন্ত। ঠিক আছে, এরপর নেক্সট বলছে প্রাক প্রাথমিক শিক্ষাকে প্রথমবার মূল শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে কি, একবার কিন্তু মানে যারা অঙ্গনারী স্টুডেন্ট তাদেরকেও কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই শিক্ষানীতি কস্তুরী রঙ্গন কমিটি সুপারিশ করে। কারণ প্রশ্ন যদি দিতেই পারে, এই যে জাতীয় শিক্ষানীতি 2020 কে, মানে কোন কমিটি দ্বারা প্রস্তাব দেওয়া হয়, সেটা হচ্ছে কস্তুরী রঙ্গন কমিটি। এবং তাদের উদ্দেশ্য কী ছিল, ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা ছিল না, প্রাচীন বৈদিক শিক্ষা, তাকে আধুনিক শিক্ষার সাথে যুক্ত করা, এটাই ছিল উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা প্রথমে কিন্তু আমরা কিছু ওয়ান লাইনার এইভাবে পড়বো, তারপরে কিছু এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, আশা করি এর বাইরে তোমার প্রশ্ন আসবে না। চলো নেক্সট দেখো, এবার বলছে এই যে শিক্ষার কাঠামোকে, এই যে নতুন যে শিক্ষার কাঠামো, সেটা হচ্ছে 5+3+3+4 প্যাটার্নে চালু করা হয়েছে। কিন্তু আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা কিন্তু 10+2 সিস্টেম ছিল। আচ্ছা, এই যে প্রথম 5 দেখছো না, এই 5কে কী বলা হয় বলো তো, ফাউন্ডেশনাল স্টেজ। ঠিক আছে, প্রথম যে 5টাকে, ঠিক আছে, মানে প্রথম স্তরটাকে। তারপর দ্বিতীয় যে 3টা দেখছো, এইটাকে বলা হয় প্রিপারেটরি স্টেজ। আর তারপরে যে স্তর 3 নম্বরটা দেখছো, সেটাকে বলা হয় মিডিল স্টেজ। আর লাস্টের যে 4 নম্বরটা, মানে 4 বছর, সেটা হচ্ছে কি বলতো, সেকেন্ডারি স্টেজ। আচ্ছা, ফাউন্ডেশনাল স্টেজ এর বয়স কত, 3 থেকে 8 বছর। এবং এটা হচ্ছে কোন শ্রেণী থেকে, 3 বছর প্রি স্কুল মানে অঙ্গনারীতে থাকবে, এবং বাকিটা ক্লাস 1, মানে 5 বছর তো টোটাল, প্রথম 3 বছর থাকবে অঙ্গনারীতে, এবং বাকি 2 বছর থাকবে কি বলতো, ক্লাস 1 এবং ক্লাস 2তে। আর এর মূল ফোকাস কী ছিল বলতো, খেলাধুলো ভিত্তিক শিক্ষা, ভাষা ও সংখ্যা শেখা এবং বেসিক স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আসছে প্রিপারেটরি স্টেজের বয়স কত, 8 থেকে 11 বছর, শ্রেণী হচ্ছে 3 থেকে 5 বছর, মানে শ্রেণী হচ্ছে ক্লাস 3 থেকে ক্লাস 5। আর ফোকাস কি, কনসেপ্ট ভিত্তিক পড়াশোনা করা। আর মিডিল স্টেজ যেটা হচ্ছে কি, বয়স 11 থেকে 14 বছর হতে হবে। আর কোন কোন ক্লাস থাকবে, ক্লাস 6, 7, 8। ঠিক আছে, আর এর মূল ফোকাস কি, বিষয়ভিত্তিক শিক্ষা শুরু করা, প্রথম এখান থেকে বিষয়ভিত্তিক শিক্ষা শুরু করা, এবং ক্লাস 6 থেকে কিন্তু কোডিং ও ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে, সমস্ত শিক্ষা অর্জন করা। আর লাস্টে থাকছে কি, সেকেন্ডারি স্টেজ, আর যেটার বয়স হচ্ছে 14 থেকে 18 বছর। আর শ্রেণী কি, ক্লাস 9 থেকে ক্লাস 12। আর বলতে পারো যে ফোকাস বিষয় স্বাধীনতা, বিষয় নির্বাচনের স্বাধীনতা, এবং আর্টস, সায়েন্স, কমার্স, এরকম কোনো ব্যাপার না। আগে আর্টস ছিল, সায়েন্স ছিল, কমার্স ছিল, কিন্তু এখন তুমি ম্যাথের পাশাপাশি ইতিহাসও নিতে পারো। ঠিক আছে, এরকম ব্যাপার, মানে কোনো আর্টস, সায়েন্স, কমার্স বলে কিছু নেই। আশা করি দেখো, এই পেজটার ভেতর থেকে একটা প্রশ্ন তোমায় যদি দেয়, এখান থেকেই দেবে, তাই এই পেজটা তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট দেখো, আচ্ছা বলছি কি, মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতির পরিবর্তে ধারণাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্ন তোমায় এইভাবেই করতে পারে যে বর্তমান শিক্ষা পদ্ধতি মানে কিসের ওপর ভিত্তি, ধারণাভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া, মানে ধারণাভিত্তিক শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঠিক আছে, এরপরে কি বলছে, একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ চালু করে হয়েছে। মানে তুমি অন্য অনেক স্ট্রিম থাকবে। ঠিক আছে, এই নতুন মানে ন্যাশনাল 2020 মানে এনইপি 2020 অনেক নতুন স্কিম যুক্ত করা হয়েছে, তার জন্য বলছে। ঠিক আছে, এরপর নেক্সট হচ্ছে আবার যে প্রশ্নটা আগে মানে একটু আগেই বললাম, যে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের ভেদাভেদ দূর করা হয়েছে।
আর তারপর কি বলছে, কোডিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট বলছে ষষ্ঠ শ্রেণী থেকে দক্ষতা ভিত্তিক শিক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছে। দক্ষতা ভিত্তিক মানে কোডিং বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এইগুলো শুরু হয়েছে। তারপরে নেক্সট কী বলছে, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রস্তাব রয়েছে। নেক্সট বলছে যে গ্র্যাজুয়েশন বা কলেজ লেভেলে স্নাতক স্তরে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এবিসি চালু করা হয়েছে। তোমায় দিতে পারে এবিসির ফুল ফর্ম কি, এবিসির ফুল ফর্ম হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। এরপর নেক্সট দেখো বলছে 2030 সালের মধ্যে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, মানে যে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন মানে সবার কাছে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, সেটা কত সালের ভেতরে পূরণ করতে হয়, 2030 সালের ভেতরে। এরকমভাবে প্রশ্ন তোমায় দিতে পারে। নেক্সট বলছে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় ঘটানোর কথা বলা হয়েছে। নেক্সট MIMHRD যেটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়, এর নতুন নাম দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপরে কি বলছে 2025 সালের মধ্যে সব শিশুর FLN, আচ্ছা এখানে বলে রাখি FLN এর হচ্ছে কি ফুল ফর্ম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। ঠিক আছে, আচ্ছা FLN ব্যাপারটা কি বলো তো, FLN হচ্ছে শিশুকে মানে সাহিত্য এবং গণিতের ধারণাটা যেন থাকে, মানে শিশু প্রাথমিক যেগুলো যেমন 2+2 কত হয় 4 হয়, বা এটা 3 হয়, বা এটা 3 আর 5 হলে 35 হয়, এরকম জ্ঞান যেন থাকে। এবং সাহিত্য আ থেকে শুরু করে বা ABCD থেকে শুরু করে যেমন প্রাথমিক জ্ঞানটুকু মানে সাহিত্যের জ্ঞান এবং গণিতের ধারণাটা যেন থাকে, সেটা FLN বলা হয়। আর এটা 2025 সালের ভেতরে সমস্ত শিশুর ভেতরে থাকতে হবে এই ধারণাটা। নেক্সট কি, ইন্টার্নশিপ বাধ্যতামূলক হবে, বিদেশি বিশ্ববিদ্যালয় ভারতে আসতে পারবে। তার মানে যদি বিদেশি বিশ্ববিদ্যালয় যদি ভারতে আসে, তাহলে কিন্তু বাইরের শিক্ষা মানে বাইরের দেশের শিক্ষা কিন্তু ভারতে প্রবেশ করবে, যার ফলে কিন্তু আন্তর্জাতিক মানের শিক্ষা কিন্তু ভারতীয় শিক্ষার্থীরা পাবে। ঠিক আছে, নেক্সট ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে জিডিপির প্রায় 6%, ঠিক আছে, ভারতের যে জিডিপির তার 6% কিন্তু এই শিক্ষা খাতেই ব্যয় করবে, যার ফলে কি কলেজগুলো কি আরও বেশি উন্নয়ন হবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে NEP 2020-তে মোট কটি মৌলিক নীতি উল্লেখ করা হয়েছে? এটার উত্তর হবে কি, এটা ভালো প্রশ্ন, এটার উত্তর কি অপশন বি 5টি। আচ্ছা এই দেখো এখানে তুমি লাস্টে তুমি একদম ডান দিকে কোণার দিকে তুমি উত্তর দেখতে হবে, আনসার বি। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি বলে রাখি যে 5টা ভিত্তি বা স্তম্ভের কথা বলা হয়েছে, মানে পিলার। ঠিক আছে, মানে 5টা স্তম্ভের ওপর যে এই NEP 2020 অবস্থিত, সেই 5টা পিলার হচ্ছে কি অ্যাক্সেস মানে কি সবার জন্য শিক্ষা, মানে শিক্ষা যেন সবার জন্য হয়, মানে শিক্ষা সবাই গ্রহণ করতে পারবে, সে ধনী হোক গরিব হোক সবাই। তারপরে ইকুয়ালিটি, আচ্ছা ইকুয়ালিটি মানে কি সমতা বজায় রাখে, মানে ধনীদের জন্য আলাদা শিক্ষা, গরিব মানুষের জন্য আলাদা শিক্ষা, সেরকম কোনো ব্যাপার নয়, সকলের জন্য সেম মানে শিক্ষা। ঠিক আছে, কোয়ালিটি মানে শিক্ষার মান মানে গুণমান কিন্তু ভালো হতে হবে। এবং তারপর নেক্সট কী বলছে, অ্যাফোর্ডেবিলিটি মানে শিক্ষাকে যেন সহজলভ্য মানে সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলতে হবে। আর অ্যাকাউন্টেবিলিটি মানে কি শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো বলছি ইন্ডিয়া SDG 4 এজেন্ডা 2030 কবে গ্রহণ করে মানে বলেছে যে 2030 সালে SDG মানে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক আছে, আর এটা 2030-এ কমপ্লিট হওয়ার কথা, সেটা হচ্ছে ইন্ডিয়া 2015 সালে গ্রহণ করেছে। ঠিক আছে, এরকম তুমি দেখতে পাবে SDG 4, SDG 1, SDG 2 এরকম আছে। ঠিক আছে, এরকম টোটাল কতগুলো আছে বলো তো, টোটাল 17টা আছে, যা 2030 সালের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে ভারতকে। যেমন SDG 1 মানে কি দারিদ্র দূরীকরণ, SDG 4 কেন বলছি, SDG 4 যদি তুমি বলতে পারে SDG 4 বলতে কী বোঝো, SDG 4 কিন্তু কোয়ালিটি এডুকেশন মানে কি গুণগত শিক্ষা, আর SDG 5 বলতে কি লিঙ্গ সমতা। ঠিক আছে, নেক্সট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে প্রথম কোন রাজ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু করেন? সেটা হচ্ছে কি উত্তর এ মানে কি কর্ণাটক রাজ্য। ঠিক আছে, আর দ্বিতীয় কে চালু করে বলো তো, মধ্যপ্রদেশ, আর 2021 সালে চালু করা হয়। বলছে স্থানীয় কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে ইন্টার্নশিপের জন্য ব্যাগবিহীন সময় মোট কতদিন মানে কয়দিন উল্লেখ করা হয়েছে? এটার উত্তর হবে কি অপশন ডি 10 দিন।
বলছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিক্ষণ হওয়া উচিত কেমন? শিক্ষণ অবশ্যই কি অভিজ্ঞতা বা ধারণা ভিত্তিক, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপরে বলছে গ্রাস রুটস মডেলের পাঠ্যক্রমে বাস্তবায়নের সরাসরি দায়িত্ব কার? এটার উত্তর হবে কি অপশন ডি অভিভাবকের। জাতীয় শিক্ষানীতি, নেক্সট প্রশ্ন বলছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুমোদন করে কে? এটার উত্তর হবে কি কেন্দ্রীয় মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী নয় কিন্তু, অপশন অ্যান্সার সি হবে রাইট অ্যান্সার। এনইপি 2020 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মাধ্যম কী হবে? অপশন সি, প্রাথমিক শিক্ষাকে অবশ্যই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় দিতে হবে, তার জন্য অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর নেক্সট এনইপি 2020 অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষা কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত? এটার উত্তর হবে কি অপশন বি অঙ্গনারী বা প্রাক বিদ্যালয়। এরপরে বলছে নতুন নীতিতে বোর্ড পরীক্ষা কেমন হবে? এটার উত্তর হবে অবশ্যই কি অপশন সি দক্ষতা ও ধারণা ভিত্তিক। এরপরে বলছে এনইপি 2020 অনুযায়ী কোন বিষয় বাধ্যতামূলক? এটার উত্তর হবে কি পরিবেশ শিক্ষা। ঠিক আছে, বলছে নতুন নীতিতে কোন পরীক্ষা বাতিল করা হয়েছে? অপশন সি এমফিল পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এর বলছে মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেমে 1 বছর পড়াশোনা শেষে কোন সার্টিফিকেট দেওয়া হয়? অপশন সি মানে কী দেওয়া হয়, কী প্রদান করা হয় সার্টিফিকেট? এখানে উত্তর নিয়েই নিয়েছে ফার্স্টে, এখানে প্রশ্নটা এখানে মানে পড়াশোনা শেষে 1 বছর পড়াশোনা শেষ করলে কী দেওয়া হয়? সেটা উত্তর হবে কি অপশন সি মানে সার্টিফিকেট। আর এখানে অ্যান্সার দেওয়া আছে। এবার যদি তোমায় বলি ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমার জন্য তুমি কত বছর পড়াশোনা করতে হয়? 2 বছর। ঠিক আছে, আর যদি তুমি হচ্ছে ডিগ্রি করতে চাও তার জন্য তোমাকে অবশ্যই 3 থেকে 4 বছর পড়াশোনা করতে হবে। বলছে 4 বছর স্নাতক শেষ করলে কি ডিগ্রি মিলবে? এটার উত্তর হবে কি অপশন বি রিসার্চ বেসড ব্যাচেলর ডিগ্রি। বলছে শিক্ষক প্রশিক্ষণের জন্য ন্যূনতম যোগ্যতা কি? 4 বছরে, অপশন বি হবে 4 বছরে ইন্টিগ্রেটেড বিএড। তারপর নেক্সট বলছি এনইপি 2020 অনুযায়ী মূল্যায়ন কেমন হওয়া উচিত? অপশন বি 360 ডিগ্রি মূল্যায়ন। 360 ডিগ্রি মূল্যায়ন একটা ভালো প্রবাদ বাক্যের মতন, যে 360 ডিগ্রি মূল্যায়ন মানে শিশুর সার্বিক মূল্যায়ন। ঠিক আছে, মানে পুরোপুরি মূল্যায়ন। বলছে ভোকেশনাল এডুকেশন শুরু হবে কোন শ্রেণী থেকে? এটার উত্তর হবে কি অপশন সি মানে ষষ্ঠ থেকে, ক্লাস 6। বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে কি? বি ইনক্লুসিভ এডুকেশন। বলছে এনইপি 2020 অনুযায়ী শিক্ষকরা বছরে কমপক্ষে কত ঘন্টা প্রশিক্ষণ নেবে? এটার উত্তর কি অপশন সি 50 ঘন্টা। বলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে কি? অপশন বি মাল্টিডিসিপ্লিনারি। অনলাইন ও ডিজিটাল শিক্ষায় জোর দেওয়া হয়েছে কারণ? এটার উত্তর হবে কি অপশন সি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। বলছে জাতীয় শিক্ষানীতি 2020 মূল উদ্দেশ্য কি? অপশন সি গুণগত সর্বজনীন শিক্ষা, সেটা কি 2030 সালের ভেতরে দিতে হবে। ঠিক আছে, শিশুদের কোন বয়স পর্যন্ত বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? এটা উত্তর হবে কী হবে? অপশন বি 6 থেকে 14 বছর পর্যন্ত। এটা তোমায় বলা হয়েছে কিন্তু 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এনইপি 2020 অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত? এটার উত্তর হবে কি অপশন সি সহযোগিতা, উৎসাহ ও বন্ধুত্বপূর্ণ। এরপরে শিক্ষানীতি 2020 উদ্দেশ্যে শিক্ষার্থীদের কোনটির সঙ্গে পরিচিত করানো হয়? এটার উত্তর কি অপশন সি বাস্তব জীবনের সমস্যা। এনইপি অনুযায়ী শিশুদের কগনিটিভ ডেভেলপমেন্ট সর্বাধিক কোন বয়স হয়? এটার উত্তর হবে কি অপশন এ 3 থেকে 6 বছর। তার জন্য কিন্তু এবার এই কারণেই প্রাক প্রাথমিক শিক্ষাকে শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো এনইপি 2020 অনুযায়ী 6 বছর বয়সের আগে শিশুর মোট মস্তিষ্কের 85% বিকাশ ঘটে যায়, তার জন্য এই 3 থেকে 6 বছর বয়সকে কিন্তু ক্রিটিক্যাল এজ বলা হয়। FLN অর্জনের ক্ষেত্রে কোন ক্লাসকে গেটওয়ে ক্লাস বা মূল ধাপ বলা হয়? এটার উত্তর হবে কি অপশন বি ক্লাস 3, মানে ক্লাস 1 থেকে ক্লাস 3, মানে ক্লাস 3কে মূল ধাপ বলা হয়। FLN বাস্তবায়নের জন্য স্কুলের ছাত্র শিক্ষক ন্যূনতম অনুপাত কত? এটার উত্তর হবে কি অপশন এ 30:1।
এনইপি 2020 অনুযায়ী স্কুলের স্বাস্থ্য পরীক্ষা কত সময় অন্তর করার কথা বলা যায়? এটার উত্তর হবে কি? প্রতি বছরে অন্তত একবার। অপশন বি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, এটা তো আমি বলে রাখছি, এখানে কিছু কাজের কথা বলা হয়েছে আর এখানে কিছু নিয়ন্ত্রণ সংস্থার কথা বলা হয়েছে, সেটা তুমি স্ক্রিনশট করে নিতে পারো। দিয়ে মানে আমি আর বলছি না, কারণ বেশি বললে ভিডিওটা আরও লং হয়ে যাবে। যেমন গবেষণা উন্নয়নের জন্য কী করা হয়েছে, এনআরএফ, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এর ফুল ফর্ম দিতে পারে যে এনআরএফ এর ফুল ফর্ম কী, ঠিক আছে, এরকম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা বেশি বড় করলাম না। এই যা পড়ালাম এর ভেতরেই তোমায় যদি প্রশ্ন দেয়, এনইপি থেকে প্রশ্ন দিলে এর ভেতরে দেবে, এর বাইরে তোমার প্রশ্ন দেবে না, ঠিক আছে। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে।